তোমাদেরও তো একদিন বয়স হইব। সেই বয়সকালে আছে না, তোমার মতো যখন আমি বড় হমো তখন তোমাকেও দেখবো না, আব্বুকেও দেখবো না, এবং তোমার এই বোনকেও দেখবো না। আমি তোমার আব্বু আম্মুকেও দেখবো না। কত বড় সাহস বেয়াদব, তুই তোর মার মুখে তর্ক করস? কি করলি? আপা তুই তো খালামণির দিকে হাত তুললি। যা করছে না একবার ঠিকই করছে। আমার বাড়তি আপনাদের থেকে শিখছে। তোরে না আমি দেখালাম, দেখিস তুই ওর পার পার দেখিস না, ও তো আমার মাইয়া। আজকে তোর কথা কয়, কালকে ঠিকই আমার কথা কইব, কারণ আমি জন্ম দিছি। শোনো, তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করতে পারো না। তুমি যদি মানুষ হইতা না, তাহলে অবশ্যই আমিও তোমাকে অনেক আদর করতাম, তোমার কথা মতো আমি চলাফেরা করতাম, কিন্তু তুমি মানুষের মতো মানুষের কাজগুলো করো না। হ্যাঁ ফুবু, বলো। কি তুমি আসতেছো? শুনে অনেক খুশি হয়েছি। জানো, তোমাকে ছাড়া না আমার একটুও ভালো লাগে না। আর আমি দেখি আমার বন্ধু বান্ধবরে, ওর ফুবু এসে ওদেরকে কত আদর করে, আর তুমি আমার থেকে কত দূরে থাকো, তুমি আমার কাছেই আসো না। যাক, ভালো হয়েছে তুমি আসতেছ আজকে। আর শোনো, আজকে আসলে কিন্তু আমরা ঘুরতে যাব, অনেক মজা করব। হ্যাঁ আচ্ছা ফুবু, তুমি একটু তাড়াতাড়ি আসো, যেভাবেই পারো তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা ফুবু, আচ্ছা। আম্মু, এই আম্মু, কাজের সময় না আম্মুরও কাছে পাই না। আম্মু, আম্মু, এই আম্মু। কি হইছে? রান্না করতেছি না? রান্না করতেছো? কি রান্না করতেছো? রান্না করতেছি, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, আর ডাল রান্না করতেছি। ধর, এগুলা খাবার হইলো? ফ্রিজে গোস্ত নাই, গোস্ত রান্না করো। আর ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাইজা রাখবা। আর চিংড়ি আছে না, বড় বড় চিংড়ি, চিংড়িগুলা ভুনা করে রাখবা ঝাল ঝাল করে। তারপর ওই যে কি জানি বলে, খাসির মাংস থাকলে খাসির মাংস রান্না করো, আর মুরগির রোস্ট করো আম্মু। কেন, তুই খাবি? তোর খাইতে মন চাইতেছে? আর আম্মু না, আমার কেন খাইতে মন চাইবো? তাইলে এত কিছু রান্না করবো কেন? আরে বাসায় বিশেষ মানুষ আসতেছে। বিশেষ মানুষ হইব মানে? হ্যাঁ, কে? তোমাকে যেটা বলছি তুমি সেটা করো না আম্মু। বুঝতে পারছি, তোর নানাই আসবে। দূর, না নাই কি বিশেষ মানুষ হইলো? তোর নানি? না এবার আমি বুঝতে পারছি, আর বলতে হইব না। আমার ছোট বোন আসবে, তোর ছোট খালামণি। না। ও, তাইলে তোর মামা আসবে। দূর, তুমি ওনাদের কথা কেন বলতেছো? ওনারা কি বিশেষ মানুষ যে ওনাদের কথা বলো শুধু? ওনারা বিশেষ মানুষ না, তাহলে কে? আমার ফুফু আসতেছে। সুন্দর কথা, ফুপু হইতাছে। তোর ফুপু হইতাছে আর কি মতো ফুপু হইতাছে। তুমি মালা খানো আমাকে? কিছু মা দিব? কি সুন্দর নাচতে নাচছে, এইটা রান্ধো, এইটা রান্ধো। তোর ফুপু হইব কি লেগে? মরতেই বই বাসায়। তুমি মারলা আম্মু আমারে? তোর পারবো না তো কি করবো? হ্যাঁ, নানা নানিরে ভালোবাসিস না, মামারে ভালোবাসিস না, আকাল আইছে ফুপুরে, ফুপুরে আদি খেতা। হ্যাঁ, এটা কোনো বিশেষ মানুষ হলো? বিশেষ মানুষ হয়েছে আমার বাপে, আমার মা, আমার বুইনে, আমার ভাই। হ্যাঁ, কেমনে বিশেষ মানুষ হইলো? হ্যাঁ তো মাসে 30 দিন, 30 দিনে বিকাল বেলা হইলেই আয়া পড়ে। তাইবো না? আমি মাই আমার জন্ম দিছে, আমার বাসায় আইবো না? তা কোন বাসায় যাইবো? তো হ্যাঁ তো আঙ্গু বিশেষ মানুষ না, হ্যাঁ তো প্রতিদিনই আইতাছে। তোর ফুপু তো খাইয়ে দিবে, বস্তা করে লয়ে যাইবো। এর লেগায় বুঝছ না, সুখে শান্তি থাকি যেন দেখতে পারে না তোর ফুপু। তোর ফুপুর মনে মনে রেখে শয়তান একটা। এত মানুষ মরে, তো ফুপু মরতে পারে না? আমি নামাজ পড়ে প্রতিদিন দোয়া করি যে ওটা যেন মরে মরে মরে, কিন্তু মরেই না। কে লাগে আমার ফুফু মরবো? এত কথা বসকে। তোমার আব্বা আম্মা, তোমার বোন ভাই, হেরা তো সবসময় আইতে থাকে। আমার ফুবু তো সবসময় আহে না। আমার ফুবু বছরে একবার আহে। তা আমার ফুবু আমার কাছে স্পেশাল মানুষ হইব না? স্পেশাল মানুষ হইবে না? তোমার ফুপু আইবে, কি করতে আইবে? হ্যাঁ, সংসারে গ্যাঞ্জাম লাগাইতে আইবো? বিয়া দিয়ে দিছি, ঝামেলা শেষ, কোনো ফুপু ফুপু করবি না। এই বই থাকতে গেলে ফুপু ফুপু করতে পারবি না। মনে করবি তোর বাপে আল্লাহ, দুনিয়াতে তোর বাপের আর কেউ নাই। যদি করতে হয় খালা খালা করবি, মামা মামা করবি, নানি নানি করবি, না করবি। কেন নানা নানা করবো, আর কেন খালা খালা করবো, আর কেন মামা মামা করবো? বিপদে পড়লে তো আমার আব্বুই তো আমাদেরকে উদ্ধার করে। তোমার আব্বা আমাকে 10টা টাকা দেয়? আমার বাপে বিদেশ গেছে আজকে 10 বছর হয়ে গেছে। এই 10টা বছর ধরে আমার ফুবু আমাদের বাসায় আসতেই পারে না। কেন আসতে ও পারে না? মা গো মা, কি টান ফুপুর লাগা। তোমার বাপে যে গেছে, যাওয়ার পরে হ্যাঁ তোমার ফুপুরে কম জিনিস দেয় না। কি দিছে আমার বুইনে? একটা কিছু দেয় না। তারপর আমার বুইনে তোমার কম কিছু দেয় না, আমার ভাই তোমার কম কিছু দেয় না, আমার বাপে এদিন আগে তোমার টাকা পয়সা দিয়ে গেছে। তারপরে কি করো তুমি? ফুপু ফুপু ফুপু। তোমার ফুপু তো একটা দিয়ে কোনদিন সাহায্য করে নাই, করছে উল্টারও নেয়। কই থেকে আমার ফুবু নেয়? হ্যাঁ, এত মিথ্যা কথা কও কি লিগা? আমার ফুবুরে কি 10টা টাকা দিয়ে তুমি কখনো জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করো নাই কা? আর কি কইলা? তোমার আব্বাই, তোমার মা আর তোমার বইন আর তোমার ভাই কি আমারে দিয়া বেড়ায়? তোমার ভাই, তোমার বইনে, তোমার মা, তোমার বাপে হইলো গিয়ে আমার বাপের থেকে উল্টা নেয়। যা নেয় তার 1 ভাগও না আমারে দেয় না, বুঝো নাই? তুই না অতিরিক্ত কথা কস। ঠিকই কইছে, রক্তের না রক্তটা রিটানে কোনোদিন মানে আরেক গাছ ছাড়া আরেক গাছ লাগে না। তুই এসে আমার মেয়ে, তুই আমার কথা কবি না? তুই যে ফুপু ফুপু কথা কথা মরে যাচ্ছে, পুড়ে হেলাম মুখে। যা রুমে যা, রুমে পড়তে বল যা। জন্ম দিছি আমি, কয় ফুপুর কথা। আর একদিন যদি ফুপুর কথা কইছিস না, সেদিন তোর
আমি তোমারে কয়ে দিলাম গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ সবকিছু রান্না করবা, কারণ আমার ফুবু আইতাছে। রান্না করুম না, যে রান্না করছি না ওর তারা পানি ঢেলে থুয়ে দিমু আমি। আমি হবাই যে রান্না করে রান্না করবো, কয়ে দিলাম। আয় আয় তুই রান্না করতে আয়। আমি রান্না করতে না জানলেও আছে না, আমি হোটেল থেকে কিনাই না দিব, কারণ আমার আব্বু আমারে কালকে 5,000 টাকা পাঠাইছে। হ্যাঁ তোরা তাহলে এত দূর না? বাপা জি ঠিকই আছো, ঠিক আছে, সমস্যা নাই। তোর মুখে লিয়ে গেটে ঢুকবাই বাসায় আর কুরুক্ষেত্রে বাজাই দিমু। আমার তো ছিল না আমি কোন বংশের মাইয়া, আমার বাপেও আমারে ভয় পায় আমার গলা শুনলে। এই বাড়িতে কেউ ঢুকবো হ্যাঁ খবর আছে। ওই যে আয়া পড়ছে ফকিন্নির বাচ্চা, হ্যাঁ আইতে নিষেধ করছে তারপর আইছস না। আজকে তোরে যে আমি কি করমু, ওই যে ভাইজির কথা হই না আয়া পড়ছে ঢুলাইতে আজকে ঝাড়ু দিয়া বাইরে এসে বাসা থেকে বের করমু। ফকিন্নির বাচ্চা ভাইরে মানে তিবাই খাইতে আইছে। আইতাছি ঝাড়ু লই আইতাছি, তোরে ঝাড়ুতে বাইরে এসে এই করমু বাইর করমু। ফকিন্নির বাচ্চা গাট্টি বস্তা লই আয়া পড়ছস না। বুঝলাম না, এত নিচ থেকে এত চিল্লা চিল্লা আওয়াজ পাইতেছে কেন? তুই আইছস? হ্যাঁ আমি আইছি, কি ভাবছো তুমি? আমি বুঝছি ওই যে তোর দুলামের বুড়ি আছে না ফকিন্নি একটা। ওকে কেডা? আরে ওই যে আইছি আকি ফকিন্নি ছোট লোক আইবো। হ্যাঁ ফলাই দিয়ে আইবো। তোর বুনজি আছে না, বুনজির দরদ একদম উতলাইয়া পড়ে। ফুপুরে দেখে না, 10 বছর ধরে দেখে না, ফুপু অনেক ভালো এইটা সেইটা, আর তখন আমি বদনাম করে। দরদ উবলা পরে? হ্যাঁ উবলাই পড়ে। এই যে গায় বয় দাসনা রুমটারে কি অবস্থা করে রেখেছে। মাইটারে যদি কই না রুমটা একটু গুছা তো গুছাইবই না, উল্টারে আউলাই মামলাই ছুঁয়ে দেবে। ফুপু আইবে হইনা না কয় আমারে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ যত বালফাল আছে রান্না করতে কইছে। আমি আর যা রান্না করছি আমার তো পানি দিলে বইয়া রইছি। ভালো কথা, তুই খাবি কি? এটাও তো কথা যে আমি খামু কি? আপা একটা কাজ করো, তুমি কি সুরাইন্দা ঘরের ভিতরে নিয়ে যাও, পোলাও হোক মাংস হোক যে কোনো জিনিস হোক ঘরের ভিতরে নিয়ে যাও, খামো পয়সা পয়সা তুমি আর আমি। তোমার মাইয়ারও দিব না, তোমার মাইয়ার দিলে তোমার মাইয়া কয়া দিব যে এ রানছে খাইছে। ঠিকই কইছো। যাই আম্মা কেমন আছে রে? আম্মা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আব্বা? ওই ভালো। আয় না অনেকদিন, হে কাল কইছে আর আজকে এখন পর্যন্ত আয় নাই। আইবো, শোলটা একটু তো আব্বা আমার 1 মিনিট না থাকতে বললে আমার কেমন করে জানোস না। হে কালকে দেখছি আর আজকে এখন পর্যন্ত আয় নাই। আইবো, আইতে পারে মনে হয় সন্ধ্যার পরে। আরেকটা কথা আপা, কি কথা? আরেকটা কথা বলতে যে তুমি যা যা রান্না করবা তোমার মাইয়া জীবন বিন্দু পরিমাণ জীবন না বুঝে, ঠিক আছে? সব নালে কয়া দিব। আর যা কারা কারা আইতেছে কার ফুবু, ওই যে তোমার মাইয়ার ফুবু, হ্যাঁ। ওরা যদি আহিবি কোনো কিছু রানবা না। তোর মাথা খারাপ, একটা কাম করবো গা তালা মেরে ছুঁয়ে যামগা। কোনখানে ঘুরতে যামগা? আব্বার সাথে আইছি না আমি, হ্যাঁ। চলো যাই গেনালে। আয়। কে আসলো? কি ব্যাপার, তুমি এখানে কেন? আসসালামু আলাইকুম। দূর তো তোমার সালাম, তুমি এখানে কেন? তুমি এই বাড়িতে কি করতেছো? আমার বাস্তিরে দেখতে আসছি। কার বাস্তি? আমার বাস্তি, এটা তোমার ভাইয়ের বাড়ি। তোমার ভাইয়ের বাড়ি? হ্যাঁ। তোমার বাস্তিরে দেখতে আসছো এখানে? তোমার বাস্তি আসতে এখানে কেউ থাকে না, বাইরেও বাসা থেকে। আমি আমার বাস্তিরে না দেখে যাব। বাইরেতে বসছি না? আরে আরে আরে, ভিতরে তুমি সোফার উপরে বসলা কেন? তুমি বাসা থেকে বেরো। আমি এখান থেকে কোথাও যাব না আমার বাস্তিরে না দেখে। তুমি যদি আমার কথা না শোনো না, এই হাতটা দেখছো, হাতটা দিয়ে একটা চড় মারবো না, লাল বানায় ফেলবো। বেরাও। আপনি মারেন কারেন যাই করেন, আমি এখান থেকে এক পাও লড়বো না। কি ঠেডার ঘরে ঠেডা, সুপার মধ্যে বয়া রয়েছে, আইসেলে বাস্তির লগে দেখা করবার লেগা। আপা, আপা, কই তুমি? আফদ আইছে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কোলে আও। আজকে দিন পর 10-12 বছর পর ভাবিরে দেখছো, কোলে আও। তোমার আর নিষেধ করছি যে তোমার বিয়া দিয়ে দিছি, এরপর থেকে এই বাসার জীবনে আইবে না। তোমার ভাই মরে গেছে মনে করবা। আইসো কি লাইতে? হ্যাঁ 2 দিন পর বাইদারে আও কি লাগিয়া? হ্যাঁ বুঝি না, বুঝি তো টাকা পয়সা নেওয়ার লেগে আও। কোনো টাকা পয়সা নাই, আমরা ভিক্ষা টিকা দাও বাদ দিয়ে দিছি, এখন কোনো ভিক্ষা টিকা জায়গা থাকতে দেবো না, বের হও। ভাবি আমি তো আসছিলাম আমার বাস্তিরে। ভাস্তি নাই কোনো। তোমার তুমি না তুমি মানি না ভাস্তি কিসের? ও ভাস্তি নাই তোমার কথা, মানে তোমার কথা হেরান তোমার টান টানে, শয়তান ফাতারের টানি টানে। বের হও। আইসা কিটো। ধাক্কা মারা বের করো তো। আমি আমার বাস্তিরে না দেখে কোথাও যাব না। এটা কি তোর বাপের বাড়ি? আমো তুমি কি কান বেশি করতেছো? এক কালাকে থাপ্পড় দিয়ে দাঁত দিয়ে কয়টা সকালে ফেলাই দিই, মনে হচ্ছে না? তুমি আমার গায়ে হাত তোলা, আমি তোমাকে একদম ভুবন মতো অশিক্ষিত অভদ্র হইছো, বিয়াদব হইছো। ফুবুকে গোষ্ঠীটা মানে রক্ত না হইরে না, শিক্ষা দীক্ষা তো কিছু দিতে পারছ নাই। আমার ফুবুকে একটা কথাও বলবা না, বলে দিতেছি। তুই কিন্তু অতিরিক্ত কথা বলতাছস। এই এখানে আয়। তুমি খারাপ বলে একটা কথা বলবা না। এখানে আয়। হ্যাঁ তো সাহস তো কম না। তুই আমার বোনের সাথে হাত তুইলা তুইলা দেখছেন কেমন শিক্ষা পাইছে? আপনাকে শিক্ষা শিক্ষিত হইছে। হ্যাঁ আমার বোনের লগে হাত তুইলা তুইলা কথা কয়, তখন তো কিছু কর না। খুব ভালো লাগতেছে না? হাতে তালি দে, হাতে তালি দে। আমার মনে হয় কি সব ওই হিগায় দিছি, সব নাটার গরু। ওই হুকু হিগাই দিছে। আমার ফুবু না কোনো কিছু
গেলেন একটু দেখ এই ছাড়ো খালামণি, তুই এখানে আয়। বেশি বাড়াবাড়ি করবে। তুই এখানে আয়। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। ছাড়ো। আর রুমে নিয়ে আটকাই তোমার। আমি একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ আমি কিছু বলতাছি না দেখে আপনি কি মাথা উঠে যাচ্ছেন নাকি? আমিও কিন্তু রক্ত মাংস করা মানুষ। হ্যাঁ তো কে এসে মানুষ হইছে? কে এসে মানুষ হইছে? ওকিনি ফকিনি আমার বাসার ভিতরে দাঁড়ানি কিন্তু দেখছে। ওকিনি ফকিনি না, আমার ফুবু না, ওকিনি ফকিনি হইছে তোমার জাত গোষ্ঠী। এই যে তোমার বোন একটা দিন মানে সকালে সূর্য উঠতেই আমাদের বাসায় এসে হাজির। কি মনে করছো আমি কি কিছু দেখি নাই? হ্যাঁ, আমার ফুবু আইবো দেখা যা তরকারি রাঁধছিলাম, মাছের তরকারি সবগুলোর মধ্যে পানি ঢেলে ফেলে দিছো। আর নিজের বোনের জন্য গরুর মাংস রান্না করছো, ইলিশ মাছ ভুনা করছো, এগুলা কি আমি দেখি নাই? তাহলে কি তোর ফুবুর লাগা হাত পোড়াইয়া গরুর মাংস, ইলিশ মাছ, খাসির মাংস, চিংড়ি মাছ রান্না করবো, এটি খাবি? সমস্যা ভাই সুন্দর করে এই খাবি? শোনো, আমি তোমাকে বলি, যখন রান্না করে রাইখা তুমি যখন ওয়াশরুমে গেছিলা, তখন ওখান থেকে আমি আমার ফুবুর জন্য আলাদা করে রাইখা দিছি। কি খাবি কেন? টাগরা সিন্ন সিরটা নিয়ে আমি দিলে খাইস। ভাবি আমরা বাসায় খাই, আপনাদের মতো আকার। তাহলে বাইরে যা, আইছিস কেন? কেন বাইরে গেছিস? লজ্জা শরম নাই? যে আমার ভাবি তোমার পছন্দ করে না, আমি কি লিখে যাই? আমিও না তোমার মতো মাকে পছন্দ করি না, তোমার মতো এই যে খালামণিকে পছন্দ করি। দেখছো কি কইতাছে তোমার মাইয়া? এটা কি আমার মেয়ে? আমার মন হয় না। ভুল করছি। আমার মন চাই কি এটার লগে এটার বাসা থেকে বের করে দিই। কেন বের করবা? এটা আমার বাবার বাড়ি, তোমার বাবার বাড়ি না। আজকে সব ফোন দিতে বাসায় কয়ে দিম আমি। তুমি বলো না, আমিও তো চাই তুমি আমার আব্বুকে সবকিছু জানাও, তোমার এই কাণ্ড কারখানাগুলো সবকিছু জানাও। আচ্ছা শুনো আম্মা, তোমার একটা কথা কই, তোমার ছেলে মেয়ে কয়টা? তুই একা? আর আমার ফুবু যে বিয়ে দিস, আমার ফুবুর ছেলে মেয়ে কয়টা? দুইটা পোলা। দুইটা ছেলে। আমার ফুবুর বয়স হইলে আছে না, তাকে দেখার মতো মানুষ আছে। ওনার যদি এক ছেলে ওনাকে না দেখে না, আরেক ছেলে দেখবে। আর দুই ছেলে যদি ওনাকে না দেখে না, এই যে ওনার আরেকটা মেয়ে আছে, সেটা হচ্ছে আমি ওনাকে দেখবো। আর তোমার বয়স হয়ে গেলে তোমাকে কে দেখবে? কেন তুই দেখবি? ওইটা তুমি আশাও কইরো না। কেন আশা করবো না? তোরে লালন পালন করছি, তোরে আমি জন্ম দিছি, তোর জন্য অসুবিধা নাই, এর জন্য আমি এলাকা কোনো বাচ্চা কাচ্চা নিই নাই। তুই আমারও দেখবি না, কে দেখবো? শোনো আম্মু, তুমি যেমন আমাকে অনেক কষ্ট করে এই পর্যন্ত বড় করছো না, আমার দাদিও আমার বাবাকে অনেক কষ্ট করে মানুষ করছে, আমার ফুফুকে অনেক কষ্ট করে মানুষ করছে, আমার চাচাকেও অনেক কষ্ট করে মানুষ করছে। শুধুমাত্র তোমার কারণে আমার আব্বু আমার দাদাকে, দাদিকে, আমার ফুফুকে, আমার চাচাকে দেখতে পারে না। কিসের জন্য? তুমি তাদেরকে দেখতে পারো না। সারা দিন তুমি আমার ফুফুর নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে, আমার আব্বুর কানে বিষ ঢালতেই থাকো। তো আমিও তোমাকে একটা কথা কইয়া রাখতাছি, তোমাদেরও তো একদিন বয়স হইব। সেই বয়সকালে আছে না, তোমার মতো যখন আমি বড় হমো, তখন তোমাকেও দেখবো না, আব্বুকেও দেখবো না, এবং তোমার এই বোনকেও দেখবো না, আমি তোমার আব্বু আম্মুকেও দেখবো না। কত বড় সাহস বিয়াদব, তুই তোর মার মুখে তর্ক করস? কি করলি? আপা তুই তো খালামণির দিকে হাত তুললি। যা করছে না একবার ঠিকই করছে। আমার বাড়তি আপনাদের থেকে শিখছে। তোরে না আমি দেখালাম, দেখিস তুই ওর পার দেখিস না, ও তো আমার মাইয়া। আজকে তোর কথা কয়, কালকে ঠিকই আমার কথা কইবো, কারণ আমি জন্ম দিছি। শোনো, তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করতে পারো না। তুমি যদি মানুষ হইতা না, তাহলে অবশ্যই আমিও তোমাকে অনেক আদর করতাম, তোমার কথা মতো আমি চলাফেরা করতাম। কিন্তু তুমি মানুষের মতো মানুষের কাজগুলো করো নাই। তুমি তোমার বাপ মার কথা শুনো, তোমার বোনের কথা শুনো। কেন? হ্যাঁ, ওনারা তোমার বাপ মা, বোন, তোমার ভাই, ওনারা তোমার ভাই বোন হইতে পারে। কেন আমার ফুবু কি তোমার বোন হইতে পারে না? কেন তুমি আমার চাচাকে ভাই মনে করতে পারো না? আমার ফুবুকে বোন মনে করতে পারো না? আমার দাদা দিদিকে তুমি তোমার বাপ মা মনে করতে পারো না? এই ওইছে বাসা থেকে বের হ তুই। আচ্ছা ঠিক আছে, বের হইতেছি। বাইরা। তুই বেরোবি, তোর ফুপুরও বের করবি। আমি বাইরাবো কেন? আচ্ছা আমাকে একটু সামনে আগা দিয়ে আসো। চলো ফুবু, আমরা চলে যাবো। আসো আসো, চলো। না আমি বাইরাবো না। আর আমার বের করে দাও। যা তো তোর পা আছে না? সে আমি তো বের হয়ে যাইতাছি। তাহলে আমার মানে খালা, আমার সব থেকে আদরের খালা, আমাকে তো অনেক আদর করে। না তা আদর দেখাই দেব না। তোর পা আছে, তোর হাত আছে, তোর চোখ আছে, তুই যা একলা। তাহলে তো আমি যাবো না, তুমি যদি আমাকে গেট পর্যন্ত না দিয়ে আসো। আয় আমরা যাই। আয় আয় চলো। যা যা যা। এই এটা কি? কি রে? এটা কি? মারে এটা তুই কি করলি? তোর আম্মার বাসা থেকে বের করে দিলি? ফুবু, তুমি কোনো কথা বলো না তো। আর তোমার জন্য আমি সবকিছুই করতে পারি, বুঝতে পারছো? ওরকম মা আমার প্রয়োজন নাই। আর তুমি কি বললা, আম্মুকে বাস থেকে বের করে দিছি, উনি আর আসবে না? উনি ঠিকই আসবে। ওনার একটু শিক্ষা হোক, শিক্ষা হইলেই বুঝতে পারবো কোন কারা হচ্ছে তার আপনজন আর কারা হচ্ছে পর, বুঝতে পারছো? আর আব্বুর সাথে আমার সব কথা হয়েছে। আব্বু বলছে যদি তোর মা বেশি বাড়াবাড়ি করে, তাহলে তোর মারে তুই বাস থেকে বের করে দিবি। তো আমি বের করে দিছি, শেষ। আব্বুর থেকে তো পারমিশন নিয়েছি। আব্বু বলছে আর মারে বের করে দিবি। হ্যাঁ চলো, খাবার খাবা, অনেক দূর থেকে আসছো।